আসসালামু আলাইকুম, খেলা বাতাস চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। শনিবার সকালে টি-20 বিশ্বকাপে মাঠে নামছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সুপার হিটে নিজেদের জায়গা পাকা করতে এই ম্যাচে অবশ্যই জয় চাই টাইগারদের। পারবে কি বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপের সময় সূচনা করতে? নিজেদের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার কাছে হেরে এমনিতেই এই ম্যাচে বাংলাদেশের চাইতে অনেকটাই চাপে থাকবে শ্রীলঙ্কা দল। তাই বাংলাদেশের সামনে সুযোগ নিজেদের সেরাটা নিয়ে এই ম্যাচের ফলাফল নিজেদের পক্ষে আনা। তবে সব কিছু ছাপিয়ে সবার প্রশ্ন একটাই, সেটা হলো প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিবেচনায় কেমন হতে যাচ্ছে টাইগারদের সেরা একাদশ। খুশির খবর হচ্ছে ইনজুরি কাটিয়ে এই ম্যাচ দিয়ে আবারও মাঠে নামছে পেসার তাসকিন আহমেদ। আর তাসকিন দলে ফেরাতে যেন শক্তিশালী হবে বাংলাদেশের বেস্ট অ্যাটাক। তেমনভাবে এই ম্যাচে শরীফুল না থাকলেও হবে বাংলাদেশের দলের জন্য এক বড় ধাক্কা। যদিও বোর্ডিং সাইডে থেকে বাংলাদেশ ব্যাটিং সাইড নিয়ে এখনও দুশ্চিন্তায়। পরপর বিশেষ করে বাংলাদেশের টপ অর্ডারের ব্যর্থতা বিশ্ব চিন্তায় ফেলেছে পুরো ব্যাটিং লাইন আপকে, যার মাধ্যমে লিটন দাসের পারফরম্যান্সের প্রশ্নমিত মনে হচ্ছে সবার কাছেই। এছাড়াও দলের অধিনায়ক নাজমুল হাসান শান্তর পারফরম্যান্স নিয়েও হতাশ সবাই। যদিও বিশ্বকাপের এই ম্যাচ জয়ের পাল্টে দিতে পারে বাংলাদেশ দলের পুরো চিত্র। তো চলুন দেখে নেই আমাদের ভাবনায় বিশ্বকাপের প্রথম ম্যাচ বাংলাদেশ দলের সম্ভাব্য বেস্ট একাদশ। নাম্বার 1-এ নিশ্চিতভাবে আসতে পারে দলের তরুণ ক্রিকেটার তানজিদ হাসান তামিম। এই ফরম্যাটে অভিষেক হওয়ার পর যেন ধারাবাহিকতাটা দেখাচ্ছেন। আশা করব এই ধারাবাহিকতাটা এই বিশ্বকাপেও কন্টিনিউ করতে পারবে। নাম্বার 2-এ হয়তো দেখা যেতে পারে সৌম্য সরকারকে। এক হাতুড়ে সিংহের চাওয়াতে আজ পর্যন্ত এই দলে টিকে আছে সৌম্য। দেখা যাক এবার ইভেন্টে পাওয়া সুযোগ কতটা কাজে লাগাতে পারে সৌম্য সরকার। নাম্বার 3-এ আসতে পারে দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। বিশ্বকাপের দল হিসেবে বাংলাদেশকে ভালো করতে হলে অধিনায়ক হিসেবে শান্তকে অবশ্যই ভালো করতে হবে। কেননা দলের অধিনায়ক যখন নেতৃত্ব দেবে তখনই দলের বাকি ক্রিকেটাররাও তাদের নিজের দায়িত্ব পালন করতে বুঝবে বাংলাদেশ। নাম্বার 4-এ আসতে পারে বাংলাদেশের মোটামুটি ধারাবাহিকতা ক্রিকেটার তাওহিদ হৃদয়। নাম্বার 5-এ আসতে পারে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যদিও সাকিব 3 নাম্বারে খেললেই দল বেশি উপযুক্ত হওয়ার কথা, কিন্তু সাকিবের ব্যাটিং দেখে মনে হচ্ছে এখনও কিছুটা সমস্যা রয়েছে তার চোখে। তাই নতুন বলে ফেস করানো হয়তো আগের মতো কমফোর্ট মনে করছে না সাকিব। আর সত্যি যদি চোখের সমস্যা না থেকে থাকে সাকিবের, তাহলে বলবো এখন কি বাংলাদেশের সাথে চিট করছে না সাকিব? আপনারা কি বলেন তা জানাবেন কমেন্টে। কেননা গত ওয়ানডে বিশ্বকাপে এই অজুহাত দিয়েই তো তামিম ইকবালকে দল থেকে বাদ দিয়েছে সাকিব হাতুড়ে সিংহের জুটি। যাই হোক, নাম্বার 6-এ হয়তো আসতে পারে সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ। এই বয়সেও যে পাখির মতো উড়ন্ত ক্যাচ ধরা যায় তাই যেন সবাইকে দেখালেন গত প্র্যাকটিস ম্যাচে ভারতের বিপক্ষে। এছাড়াও এই বুড়ো ক্রিকেটারের দিকে তাকিয়ে থাকে বাংলাদেশ দলের শান্তরা। গত ওয়ানডে বিশ্বকাপের মতো হয়তো এই বিশ্বকাপেও আমাদের নিরাশ করবেন না এই সাইলেন্ট কিলার। নাম্বার 7-এ খেলানো উচিত জাকির আলীকে। ফিনিশিংয়ের কথা গুরুত্ব দিয়ে বাংলাদেশে রাখা উচিত জাকিরকে। নাম্বার 9, 10 এবং 11 খেলতে পারেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান সাকিব। যদিও ইনজুরি কাটিয়ে পুরোপুরি ফিট অবস্থায় থাকেন তাসকিন, খেলতে পারবেন কি না সেটাই দেখার বিষয়।